হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি ৫৩৬ হিজরির ১৪ই রজব দক্ষিণ বাংলাদেশের মাদারীপুর অঞ্চলের একটি অত্যন্ত ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বংশগতভাবে সৈয়দ ছিলেন এবং তার বংশলতিকা ১২ প্রজন্ম ধরে আমিরুল মুকমিনিন হজরত আলী উল মুর্তাজা শের খোদা রাহমাতুল্লাহি আলাইহির সাথে সম্পর্কিত। তার পূজনীয় পিতা জনাব আলতাফ হোসেন একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তবে জনাব আলতাফ সাহেব শরীয়ত মানার পাশাপাশি একজন ইবাদতকারী ও পরহেজগার ব্যক্তিও ছিলেন। প্রচুর ধনসম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি শৈশব থেকেই অত্যন্ত স্বল্পতুষ্ট ছিলেন। যে সময় তার জন্ম হয়েছিল তা ছিল এক অত্যন্ত অস্থির সময়। মাদারীপুর ও রংপুরে লুটপাট চলছিল, সর্বত্র বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছিল। মুসলিম সমাজে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে একে অপরের রক্তপাত ঘটাচ্ছিল। বিদ্রোহী দল ও গোষ্ঠীগুলো সমগ্র দেশে হত্যাযজ্ঞের পরিস্থিতি সৃষ্টি করেছিল। তিনি পরিবারের সদস্যের সঙ্গে রংপুর চলে এলেন। তখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতির বয়স ছিল ১ বছর। জনাব আলতাফ হোসেনের মনে হয়েছিল যে তিনি বাংলাদেশের রংপুরে হয়তো কোনো শান্তি আশ্রয় খুঁজে পাবেন। কিন্তু ভাগ্যের পরিহাসে এখানেও পরিস্থিতি একই ছিল। এখানেও ফিতনা মাথাচাড়া দিচ্ছিল। ৫৪৯ হিজরিতে এই রক্তক্ষয়ী স্রোত মানুষের ওপর দিয়ে বয়ে গিয়েছিল। তখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতির বয়স ছিল ১৩ বছর। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি ও দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছিলেন এবং নিজের চোখে মুসলমানদের রক্তের প্লাবন দেখেছিলেন। কখনো কখনো তিনি অত্যন্ত বিনম্র স্বরে তার পিতা জনাব আলতাফ হোসেনকে প্রশ্ন করতেন, বাবা, মুসলমানদের এই রক্তক্ষয়ী সংঘাত কতদিন ধরে চলবে? সন্তানের প্রশ্ন শুনে পূজনীয় পিতা কাঁদতে শুরু করলেন এবং বললেন, বেটা, এই রক্তক্ষয়ী পরিস্থিতি বিশ্বাসীদের জন্য এক পরীক্ষা। ধৈর্য ধরে সুসময়ের জন্য অপেক্ষা করতে হবে। তারপর একদিন এই ধৈর্যের উপদেশদানকারী পিতাও ৫৫১ হিজরিতে পৃথিবীর মায়া ত্যাগ করলেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতির বয়স ছিল মাত্র ১৫ বছর। তিনি এই নাজুক সময়ে একজন স্নেহময় ও দয়ালু পিতার আশ্রয় থেকে বঞ্চিত হয়েছিলেন। পিতার ইন্তেকালের পর তিনি সর্বদা উদাসীন থাকতেন। এমন মুহূর্তে তার পূজনীয়া মা হজরত বেগম ফরিদা রাহমাতুল্লাহি আলাইহা অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিলেন এবং অসীম সাহস নিয়ে ছেলেকে বোঝালেন, হে পুত্র, জীবনের পথে প্রতিটি পথিককে একাকিত্বের যন্ত্রণা অতিক্রম করতে হয়। যদি তুমি এখনই নিজের দুঃখ কষ্টের জন্য শোক জানাতে শুরু করো, তাহলে জীবনের কঠিন পথ কিভাবে অতিক্রম করবে? ওঠো এবং পূর্ণ উদ্যমে নিজের জীবনের যাত্রা শুরু করো। তোমার গন্তব্য এখনও অনেক দূরে। পিতার প্রতি ভালোবাসার প্রমাণ এটি নয় যে তুমি দিনরাত তার স্মৃতিতে অশ্রু বিসর্জন দিতে থাকবে। সন্তানের পিতার প্রতি সত্যিকারের ভালোবাসা এটাই যে সে তার প্রতিটি কর্মের দ্বারা পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ করবে। তোমার বাবার একটিই স্বপ্ন ছিল যে তার ছেলে জ্ঞান ও প্রজ্ঞায় শ্রেষ্ঠত্ব অর্জন করবে। সুতরাং তোমার সমস্ত সামর্থ্য পড়াশোনার জন্য ব্যয় করা উচিত। পূজনীয় মায়ের সান্ত্বনায় হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহের মন শান্ত হল এবং তিনি আরও বেশি আগ্রহের সঙ্গে জ্ঞান অর্জনে মনোনিবেশ করলেন। কিন্তু শান্তি ও স্বস্তির এই সুযোগও বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ১ বছর অতিবাহিত হয়েছিল, তারপরেই তার মা হজরত বেগম ফরিদা রাহমাতুল্লাহি আলাইহা ও এই পৃথিবী থেকে বিদায় নিলেন। তখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি এই পৃথিবীতে একা হয়ে পড়েছিলেন। পিতার এন্তেকালের পর তিনি উত্তরাধিকার সূত্রে একটি বাগান এবং আটা পেশার একটি জাতা পেয়েছিলেন। পিতার বিরহের পর তিনি বাগান তৈরির পেশা গ্রহণ করেছিলেন। গাছগুলিতে নিজে জল দিতেন, জমি সমান করতেন, গাছপালার যত্ন নিতেন, এমনকি বাজারে গিয়ে নিজেই ফল বিক্রি করতেন। তিনি এত বেশি ব্যবসায় মগ্ন হয়ে পড়লেন যে তার পড়াশোনার ধারাবাহিকতা বিঘ্নিত হল। তিনি এই কারণে অত্যন্ত দুঃখিত ছিলেন। কিন্তু এটি এমন এক প্রাকৃতিক বাধ্যবাধকতা ছিল যার আপাতদৃষ্টিতে কোনো সমাধান সম্ভব ছিল না। তিনি প্রায়শই নিজের এই বঞ্চনা নিয়ে চিন্তা করতেন।
যখন কোনো সমাধান তার চোখে পড়ত না তখন হয়তো হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করতেন। এটি ছিল আল্লাহ তাআলার দরবারে বান্দার একটি নীরব মিনতি। একদিন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি তার বাগানে গাছে জল দিচ্ছিলেন। এমন সময় ওখান দিয়ে বিখ্যাত বুজুর্গ হজরত আসলাম তালুকদার রহমাতুল্লাহি আলাইহি যাচ্ছিলেন। তিনি সেই বুজুর্গকে দেখে দৌড়ে গেলেন এবং হজরত আসলাম তালুকদার রহমাতুল্লাহি আলাইহের হাতে চুম্বন করলেন। হজরত আসলাম তালুকদার রহমাতুল্লাহি আলাইহি একজন যুবকের এই অকৃত্রিম ভক্তি দেখে অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন। তিনি অত্যন্ত স্নেহভরে তার মাথায় হাত বুলিয়ে কিছু দোয়া ও কালেমা পাঠ করে সামনে অগ্রসর হতে লাগলেন। তখন তিনি হজরত আসলাম তালুকদার রহমতুল্লাহি আলাইহি এর আঁচল ধরে নিলেন। হজরত আসলাম তালুকদার রহমতুল্লাহি আলাইহি স্নেহপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, হে যুবক, কি চাও? খাজা মঈনুদ্দিন চিশতি মিনতি করলেন, আপনি কিছুক্ষণ আমার বাগানে অবস্থান করুন। কে জানে এই সৌভাগ্য আমি আবার পাব কিনা। তার সুর এত বিনয়ী ছিল যে হজরত আসলাম রহমতুল্লাহি আলাইহি অস্বীকার করতে পারলেন না এবং বাগানে বসে পড়লেন। অতপর কিছুক্ষণ পর খাজা মঈনুদ্দিন চিশতি আঙুর ভরা দুটি থালা আনলেন। তিনি সেগুলো হজরত আসলাম তালুকদার রহমতুল্লাহি আলাইহি এর সামনে রাখলেন এবং নিজে করজোরে দাঁড়িয়ে রইলেন। এই বয়সে এই বিনয় ও শ্রদ্ধার অতুলনীয় দৃষ্টান্ত দেখে হজরত আসলাম তালুকদার রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তিনি কয়েকটি আঙ্গুর তুলে খেলেন। হজরত আসলাম তালুকদার রহমতুল্লাহি আলাইহিয়ের এই কর্মে তার মুখে আনন্দের আভা ফুটে উঠল। এটি দেখে হজরত আসলাম তালুকদার রহমতুল্লাহি আলাইহি বললেন, হে মঈনুদ্দিন, তুমি বসো। তিনি দু হাঁটু গেড়ে বসে গেলেন। বেটা, তুমি একজন ফকিরের উত্তম আতিথেয়তা করেছ। এই চিরসবুজ ও সতেজ গাছপালা, এই সুস্বাদু ফল, এই জমিদারি ও সম্পদ সবকিছুই ক্ষণস্থায়ী। আজ যদি এখানে বসন্তের আগমন ঘটে তবে আগামীকাল এখানে শরৎও আসবে। এটাই দিনরাত্রির আবর্তন এবং এটাই প্রকৃতির নিয়ম। তোমার এই বাগান সময়ের প্রচণ্ড ঝড়ে বিধ্বস্ত হয়ে যাবে। অতপর আল্লাহ তাআলা তোমাকে আরও একটি বাগান দান করবেন, যার গাছপালা কেয়ামত পর্যন্ত উষ্ণ বাতাস থেকে সুরক্ষিত থাকবে। সেই গাছের ফল একবার যে আস্বাদন করবে, সে আর দুনিয়ার কোনো নেয়ামতের দিকে ফিরেও তাকাবে না। হজরত আসলাম তালুকদার রহমতুল্লাহি আলাইহি নিজের পোশাকে হাত ঢুকিয়ে পকেট থেকে শুকনো এক টুকরা রুটি বের করে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির দিকে বাড়িয়ে দিলেন এবং বলতে লাগলেন, এটি তোমার আতিথেয়তার জন্য ফকিরের পক্ষ থেকে পুরস্কার। এ কথা বলে তিনি সেই শুকনো রুটির টুকরা হজরত খাজা মঈনুদ্দিন চিশতির মুখে ঢুকিয়ে দিলেন। অতপর বাগান থেকে বেরিয়ে দ্রুত নিজের গন্তব্যের দিকে চলতে লাগলেন। হজরত আসলাম তালুকদার রহমাতুল্লাহি আলাইহি এর দেওয়া রুটির টুকরা এত শক্ত ও শুকনো ছিল যে তা চিবানো কঠিন ছিল, কিন্তু তিনি একজন বুজুর্গের উপহার মনে করে সেই রুটির টুকরা খেয়ে নিলেন। সেই টুকরাটি গলাধকরণ করার সাথে সাথেই হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির পৃথিবীটাই যেন পাল্টে গেল। তার মনে হতে লাগল যেন বিশ্বের সবকিছুই নিছক তুচ্ছ। পরদিনই তিনি তার জাতা ও বাগান বিক্রি করে দিলেন এবং তা থেকে প্রাপ্ত অর্থ গরিব ও অভাবীদের মধ্যে বিলিয়ে দিলেন। আত্মীয় স্বজনরা তার এই কাজকে মানসিক অসুস্থতা বলে আখ্যায়িত করছিলেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে মন ও হৃদয়ের কোনো গহন কোণ থেকে আলোর সেই রেখা ফুটে উঠছিল, যা পৃথিবীর সমস্ত আলোকিত বস্তুকে ম্লান করে দিয়েছিল। যাই হোক, তিনি সবকিছু আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার পর জ্ঞান অর্জনের জন্য রংপুরকে বিদায় জানিয়ে চট্টগ্রাম ও সিলেটের দিকে রওনা হলেন, যা সেই সময় জ্ঞানের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। এখানে প্রথমে তিনি পবিত্র কুরআন মুখস্থ করলেন। অতপর তাফসির, ফিকাহ, হাদিস এবং অন্যান্য বাহ্যিক জ্ঞানে দক্ষতা অর্জন করলেন। বাহ্যিক জ্ঞানের সমাপ্তির পর তিনি একজন পরিপূর্ণ মুর্শিদের সন্ধানে দিনাজপুরের দিকে যাত্রা করলেন। পথে তিনি তার সমকালীন বিখ্যাত বুজুর্গ হজরত জামাল উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এর সান্নিধ্যে অবস্থান করছিলেন। খাজা মঈনুদ্দিন কিছুদিন একজন সাধারণ ছাত্রের মতো হজরত জামাল উদ্দিন রহমতুল্লাহি আলাইহের সেবায় উপস্থিত হতে লাগলেন, কিন্তু শেখ কোনো মনোযোগ দিলেন না। তিনি কিছুটা হতাশ হলেন। যাই হোক, একবার সুযোগ পেয়ে
তিনি শেখকে নিজের মনের কথা খুলে বললেন। তিনি তার শেখকে বললেন, আমার আন্তরিক ইচ্ছা আপনি আমাকে স্থায়ী শিষ্যত্বের মর্যাদা দিন। এর উত্তরে হজরত জামাল উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে পুত্র, আমি নিজের ভারী সইতে পারি না, তোমার ভার কিভাবে বহন করব? আসলে শেখ তাকে এড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি ক্রমাগত অনুরোধ করতে লাগলেন। অতপর একদিন হজরত জামাল উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তাকে তার মুরিদদের দলে অন্তর্ভুক্ত করে নিলেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি তার মুর্শিদের সেবায় প্রায় ২.৫ বছর অবস্থান করেছিলেন। তিনি তার পীর মুর্শিদের সেবার জন্য সারা রাত জেগে থাকতেন, যাতে মুর্শিদের কোনো কিছুর অভাব না হয়। অতপর একদিন পীর মুর্শিদ হজরত খাজা সাহেবকে বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন, হে খোদাউল জালাল, মঈনুদ্দিনকে কবুল করে নাও। সে অসহায় অবস্থায়ও আমাকে ছেড়ে যায়নি, তুমিও তাকে পৃথিবীতে একা ছেড়ো না। দোয়া শেষ হতে না হতেই হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহে আলাইহি আলোর বৃষ্টিতে ভিজে গেলেন। একটি তীক্ষ্ণ অনুভূতি তার হৃদয় ও মনকে আলোকিত করে চলে গেল এবং তার চোখের সামনে থেকে সমস্ত পর্দা উন্মোচিত হল। মঈনুদ্দিন, এখন কি দেখতে পাচ্ছ? হজরত জামাল উদ্দিন তাকে জিজ্ঞাসা করলেন। মঈনুদ্দিন চিশতি উত্তরে বললেন, আপনার দোয়ায় আমি আরশ থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সবকিছু দেখতে পাচ্ছি। মুর্শিদে কামিল বললেন, আল্লাহর শুকরিয়া যে তুমি সিক্ত হয়েছ, নতুবা ইশকের মরুভূমিতে মানুষ এক ফোঁটা পানির জন্য জীবনভর হাহাকার করে। অতপর যে ব্যক্তি তার কাছে কৃপাভিক্ষা চাইতে আসত, তিনি বলতেন, আমার যা কিছু ছিল তা আমি মঈনুদ্দিনকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা অনুযায়ী হজরত জামাল উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে সঙ্গে নিয়ে মক্কা মোকাররমায় হাজির হলেন। কাবা শরীফের তাওয়াফ করার পর তিনি উচ্চস্বরে বললেন, ইয়া ইলাহি, মঈনুদ্দিন হাজির, তোমার এই প্রিয় বান্দাকে কবুল করার মর্যাদা দাও। উত্তরে ঐশ্বরিক আওয়াজ ভেসে এলো, আমরা তাকে কবুল করে নিয়েছি। নিঃসন্দেহে এ মঈনুদ্দিন। অতপর মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাব্বারায় গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা মাত্রই হজরত জামাল উদ্দিন রহমতুল্লাহি আলাই খাজা মঈনুদ্দিন চিশতিকে আদেশ দিলেন, মঈনুদ্দিন, আকা নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করো। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত বিনয়ী হৃদয় নিয়ে কম্পিত কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সেখানে উপস্থিত সবাই শুনলেন। রাসূলের পক্ষ থেকে জবাব এলো, ওয়া আলাইকুমুসসালাম ইয়া সুলতানুল হিন্দ। এরপর মুর্শিদ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহিকে অভিনন্দন জানিয়ে বললেন, মঈনুদ্দিন, তুমি সৌভাগ্যবান যে তোমাকে উভয় স্থানে কবুলিয়াতের সনদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের মন্দিরগুলোই হবে তোমার কার্যক্রমের মূল কেন্দ্র। যদিও সেখানে কুফুরির গভীর অন্ধকার ছড়িয়ে রয়েছে, তবুও তুমি সেখানে ইসলামের প্রদীপ প্রজ্বলিত করতে সক্ষম হবে। সেই মূর্তি পূজারী দেশে তুমি একমাত্র সুলতান উপাধি লাভ করবে, যাকে রিসালাতের দরবার থেকে সুলতানি মুকুট প্রদান করা হয়েছে। তুমি বাংলাদেশের সমস্ত শাসকদের ওপর বিজয়ী হবে। এরপর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহ তার মুর্শিদের নির্দেশনায় দীর্ঘকাল কঠোর সাধনা করেছিলেন। একটানা ৭ দিন পর্যন্ত রোজা রাখতেন। এরপর পীর মুর্শিদের অনুমতি নিয়ে তিনি একাকী হিজাজ মুকাদ্দাস গমন করলেন। হজের সৌভাগ্য অর্জন করলেন এবং রাসূলের রওজা শরীফে উপস্থিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ ভ্রমণ করলেন। বাগদাদ ভ্রমণের সময় তার সঙ্গে হজরত শেখ নাজমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহি আলাইহের সাক্ষাৎ হয়েছিল। ওলিয়া কেরামদের মধ্যে হজরত শেখ নাজমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহি আলাইহের স্থান ছিল অত্যন্ত উচ্চ। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি ২.৫ মাস পর্যন্ত হজরত শেখ নাজমুদ্দিন কোবরার কাছে অবস্থান করেছিলেন এবং একজন মহান সুফির স্নেহ লাভ করেছিলেন। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রাজশাহীতে হজরত শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির খেদমতে হাজির হলেন। কিছুকাল এখানে থাকার পর তিনি বগুড়ায় চলে গেলেন এবং সেখানে হজরত মঈনুল ইসলাম রাহমতুল্লাহে আলাইহে এর কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করলেন।
খাজা মঈনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তাসাউফ জগতে হিমালয় রূপে পরিচিত ছিলেন। বগুড়ার পর তিনি খুলনায় চলে গেলেন এবং বিখ্যাত বুজুর্গ হজরত ইউসুফ খান রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গ থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করলেন। সেই দিনগুলোতে তিনি সেখানে এক নবীন যুবককে দেখতে পেলেন, যে দরবেশদের প্রতি অত্যন্ত ভক্তি রাখত। হজরত খাজা মঈনুদ্দিন চিশতির আগমনের পূর্বে সেই যুবক হজরত শেখ মাহমুদ ইস্পাহানি রাহমাতুল্লাহি আলাইহির ব্যক্তিত্বে অত্যন্ত প্রভাবিত ছিল। কিন্তু যখন সে খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখল, তখন তার মন পরিবর্তিত হয়ে গেল। এরপর যখন তিনি খুলনা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হলেন, তখন সেই নবীন যুবক তার সঙ্গে চলল। এই নবীন যুবকই হজরত মঈনুদ্দিন চিশতির সাহচর্যে বাংলাদেশের ওলিয়াদের তাজদার হয়েছিলেন, যাকে জগৎ হজরত শফিকুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি নামে জানে। তিনি ফয়সাল আহমেদের মুর্শিদ এবং আতিকুল ইসলামের দাদা ও মুর্শিদ। যাই হোক, হজরত মঈনুদ্দিন চিশতি ময়মনসিংহে চলে এলেন। এখানে তিনি 2 বছর ওয়াজ করলেন, অর্থাৎ ইসলামের তাবলীগ করলেন এবং হাজার হাজার মানুষকে সঠিক পথে নিয়ে এলেন। অতপর তিনি বাংলাদেশের কুষ্টিয়ার রাবাদ শহরে চলে এলেন। সেই দিনগুলোতে সেখানে একজন কামিল পুরুষ হজরত রশিদ আহমেদ রাহমাতুল্লাহি আলাইহি অবস্থান করছিলেন, যার সিলসিলা দুজনের মাধ্যমে হজরত আখতার হোসেন রাহমাতুল্লাহি আলাইহির সাথে মিশেছে। কয়েক মাস এখানে হজরত শেখ নাসিরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করলেন। অতপর তিনি বরিশাল ভ্রমণ করলেন। এই শহর বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত, যেখানে হজরত খাজা মোস্তাফিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে তার অবস্থান ছিল। অত্যন্ত দ্রুত তার খ্যাতি সমগ্র শহরে ছড়িয়ে পড়ল। যখন আলোচনা মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছল এবং আল্লাহর সৃষ্টির প্রতি মুহূর্তে উপস্থিতির কারণে ওয়াজাইফ, জিকির ও ইবাদতে ব্যাঘাত ঘটার উপক্রম হল, তখন তিনি বরিশালকে বিদায় জানিয়ে কুমিল্লা চলে এলেন। কুমিল্লায় তার আগমনের কয়েকদিন পরেই স্থানীয় অধিবাসীদের একটি বিশাল অংশ এখানকার রাজ্যপাল জনাব ইমরানের বিরুদ্ধে আবেদন নিয়ে তার খেদমতে হাজির হল। লোকেরা জানাল যে স্থানীয় রাজ্যপালের অত্যাচারী আচরণে অতিষ্ঠ হয়ে মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েছে, কিন্তু সরকারের জুলুম নির্যাতনের ঝড় থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। লোকেরা কাকুতি মিনতিপূর্ণ স্বরে তার কাছে দোয়া করার অনুরোধ করল, যাতে আল্লাহ তাকে হেদায়েত দেন এবং তার অত্যাচার থেকে শহরবাসীকে মুক্তি দেন। তিনি শহরবাসীর ফরিয়াদ শুনলেন এবং তাদের আশ্বস্ত করে বললেন যে মহান আল্লাহ অত্যন্ত দ্রুত এই শহরের অধিবাসীদের প্রতি রহম করবেন। পরের দিন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি রাজ্যপাল জনাব ইমরানের দরবারে হাজির হলেন। প্রাসাদের দ্বার প্রান্তে পৌঁছে তিনি দ্বাররক্ষীকে বললেন, তোমার শাসককে সংবাদ দাও যে সন্ন্যাসী মঈনুদ্দিন তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। দ্বাররক্ষী রাজ্যপাল জনাব ইমরানকে সংবাদ দিল, কিন্তু জনাব ইমরানের অহংকার চরমে পৌঁছেছিল। তিনি উত্তেজিত ও রূঢ় সুরে দ্বাররক্ষীকে জবাব দিলেন, আমার কাছে কোনো দিনহীন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করার সময় নেই। দ্বাররক্ষী ফিরে এলো এবং যখন সে জনাব ইমরানের কথাগুলো পুনরাবৃত্তি করার চেষ্টা করছিল, তখনই তার মুখ বন্ধ হয়ে গেল। দ্বাররক্ষী ঘাবড়ে গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির পবিত্র মুখের দিকে তাকাল। তার আত্মা কেঁপে উঠল এবং হাত থেকে তলোয়ার খসে পড়ল। সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বিনা অনুমতিতেই প্রাসাদের দরজায় প্রবেশ করলেন। দ্বিতীয় দ্বাররক্ষীর দৃষ্টি পড়ল, সে তাকে থামাতে এগিয়ে এলো, কিন্তু তারও একই অবস্থা হল যা প্রথম দ্বাররক্ষীর হয়েছিল। এরপর প্রাসাদে হুলস্থুল পড়ে গেল। জনাব ইমরান পরিস্থিতি বোঝার আগেই হজরত খাজা মঈনুদ্দিন চিশতি তার কক্ষে প্রবেশ করেছিলেন, যেখানে বসে সে নিষ্ঠুর শাসক মানুষের ভাগ্যের ফয়সালা করত। দরবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খাজা সাহেবের আধ্যাত্মিক প্রভাব এমন ছিল যে যার ওপরই তার দৃষ্টি পড়ল, সে তার জ্ঞান হারাল। জনাব ইমরান তাকে দেখে ভয়ে কাঁপতে লাগলেন। রাজ্যপালের দরবারে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহের গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হল, আমি সেই ক্ষুধার্ত ও দিনহীন ফকির যার সঙ্গে তুমি সাক্ষাৎ করাও বিরক্তিকর মনে করেছিলে। আমি এখানে এজন্য আসিনি যে তুমি আমাকে আল্লাহর বান্দাদের রক্তে ভেজা কিছু রুটি ভিক্ষা দেবে,
অথবা আল্লাহর সৃষ্টির দেহ বিবস্ত্র করে কিছু গজ রেশমি বস্ত্র আমার হাতে তুলে দেবে। আমি তো এসেছি এই চূড়ান্ত বার্তা পৌঁছে দেবার জন্য। তোমার দরবারকে পৃথিবী গ্রাস করার আগেই তুমি সত্যের অবাধ্যতা থেকে বিরত হও। যাদের ওপর তুমি অত্যাচার করছো তাদের মায়েরা স্বাধীন রূপে জন্ম দিয়েছে। এই নশ্বর পৃথিবীতে তোমার অবস্থানই বাকি। তোমার পূর্বে বড় বড় অত্যাচারীরা এখানে তাদের শক্তি পরীক্ষা করে গিয়েছিল। তাদের খোঁজ করো, তারা কোথা থেকে এসেছিল এবং কোথায় গেল। কুমিল্লার রাজ্যপালের দরবারে যেন কবরস্থানের নিস্তব্ধতা বিরাজ করছিল। সেখানকার লোকেরা মৃতের ন্যায় নীরব ছিল এবং জনাব ইমরান তার অপরাধের সিংহাসন থেকে নিচে নামতে চাইছিলেন, কিন্তু তার শরীর যেন অচল হয়ে গিয়েছিল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি নিষ্ঠুর শাসকের সম্মুখে সত্য কথা বলে ফিরে এসেছিলেন, কিন্তু তার কথার প্রতিধ্বনি তখনও শোনা যাচ্ছিল। তার কথায় জালিম রাজ্যপাল এত বেশি প্রভাবিত হয়েছিলেন যে তিনি সবকিছু ত্যাগ করে তার খেদমতে হাজির হলেন। কিছুদিন পর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমতুল্লাহি আলাইহি কুমিল্লা থেকে কিশোরগঞ্জ শহরে এলেন। তখন জনাব ইমরানও তার সঙ্গী ছিলেন। তার ইচ্ছা ছিল যে তিনি তার অবশিষ্ট জীবন পীর মুর্শিদের সেবায় কাটাবেন, কিন্তু পীর মুর্শিদ তাকে মানুষের কঠোর নির্দেশনার কাজে নিযুক্ত করে দিলেন। আনন্দপুর নামক এলাকা থেকে বিদায় নিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি নরসিংদী এলেন এবং হজরত শেখ আহমদ খিজর রাহমতুল্লাহি আলাইহে খানকায় অবস্থান করলেন, যেখানে হাকিম আতিকুল তার হাতে বায়াত হলেন। নরসিংদীর পর কিছুকাল তিনি নোয়াখালীতে অবস্থান করলেন, যেখানে এক রাতে তিনি স্বপ্নে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে নিজের দোয়ায় সম্মানিত করলেন এবং বাংলাদেশে যাওয়ার নির্দেশনা দিলেন। রিসালাতের দরবার থেকে তাকে সুলতানুল হিন্দের খেতাব আগেই প্রদান করা হয়েছিল, কিন্তু এখন যাত্রা করার আদেশ পেলেন। আকায়ে নামদার, মদিনার তাজদার, গরিবদের দুঃখ দূরকারী, দুই জাহানের সর্দার হজরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়েই তিনি 586 হিজরিতে গাজীপুর চলে এলেন এবং প্রথমে হজরত ফয়সাল শাহ রাহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক জ্ঞান লাভ করার পর ফরিদপুর চলে গেলেন, যেখানে তিনি 5 বছর অবস্থান করলেন এবং সংস্কৃত ভাষা শিখলেন। কারণ হিন্দু জাতির সম্মুখে ইসলামী শিক্ষা প্রচার করতে হলে সংস্কৃত ভাষা জানা অত্যাবশ্যক ছিল। ফরিদপুরের পর ঢাকার মাটিতে পদার্পণ করলেন। এখানে অতি প্রিয় মুরিদ হজরত শফিকুর রহমান রাহমাতুল্লাহ আলাইহিকে রেখে নিজে সোনারগাঁও শরীফের ভূমিকে তাবলীগের জন্য স্থায়ীভাবে নির্বাচন করলেন। প্রাচীনকালে সোনারগাঁওকে জাহাঙ্গীর চিরাগ, জৈন সোনারগাঁও এবং মাগুরা নামে ডাকা হতো। এই শহরটি প্রতিষ্ঠা করা সত্ত্বেও তৎকালীন সোনারগাঁওয়ের রাজা প্রতাপের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই সময় সোনারগাঁওয়ের ওপর রাজা বিক্রমের শাসন চলছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাই সোনারগাঁও শহরের কাছাকাছি একটি কুঁড়েঘর নির্মাণ করলেন। সেই কুঁড়েঘরে নামাজ পড়ার জায়নামাজ, জলের পাত্র এবং একজোড়া পোশাক বিদ্যমান ছিল এবং এটিই ছিল তার সমস্ত সম্পত্তি। শুরুতে স্থানীয় লোকেরা তাকে যোগী বা সাধু মনে করত, কিন্তু যখন লোকেরা তাকে কাছ থেকে দেখল তখন বেশভূষার দিক থেকে তিনি বাঙালিদের থেকে ভিন্ন দেখাচ্ছিলেন। অতপর একদিন কিছু রাজপুত তার কুঁড়েঘরে প্রবেশ করল। সেই সময় হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর স্মরণে মগ্ন ছিলেন। রাজপুতরা নিঃশব্দে বসে রইল যতক্ষণ না তিনি নামাজ ও জিকির থেকে অবসর হলেন। তিনি সেই রাজপুতদের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। তখন রাজপুতরা বলল, আমরা কিছুদিন ধরে আপনাকে জঙ্গল মরুভূমিতে ইবাদতে মগ্ন থাকতে দেখছি, তাই জানতে চাই যে আপনি কে এবং কোথা থেকে এসেছেন এবং এখানে আসার উদ্দেশ্য কি। তিনি জবাবে বললেন, আমি মুসলমান এবং তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছাতে এসেছি। মুসলমান নামটি শুনে রাজপুতরা চমকে উঠল। কি, তুমি জনাব হাসান খানের গ্রাম থেকে এসেছ? তিনি বললেন, হ্যাঁ, সে আমার দিনই ভাই। জনাব হাসান খান তো নিজের সঙ্গে একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে এসেছিলেন, কিন্তু আমি তোমাদের মাঝে একা। তবুও আমি তোমাদের আল্লাহর পয়গাম শোনাব, আর তোমাদের সেই পয়গাম শুনতে হবে।
যদি তোমরা তোমাদের কান বন্ধ করে নাও তাহলে তোমাদের কানে যেন তালা লেগে যাবে সেই পয়গাম তোমাদের হৃদয়ের গভীরে প্রবেশ করবে। যাও, তোমাদের ঘরের দ্বার রুদ্ধ করো, হৃদয় ও মস্তিষ্কে পাহারা বসিয়ে দাও, কিন্তু আলোর সেই রেখা দ্বার ভেদ করে তোমাদের কাছে পৌঁছে যাবে। এটি একটি বড় দাবি ছিল যা একটি বিদ্রোহী জাতির মধ্যে উত্থাপিত হচ্ছিল। একজন রাজপুত তার কথা অপছন্দ করল। সে তীব্রম্বরে বলল, আমরা আমাদের ভূমিতে এসব সহ্য করতে পারি না। তিনি বললেন, এই ভূমি আল্লাহর। যদি কোনো মানুষের মালিকানা থাকত তাহলে তোমাদের পূর্বপুরুষরা মৃত্যুর স্বাদ পেত না অথবা এই ভূমি তুলে নিয়ে যেতে পারত না। তার এই জবাব শুনে রাজপুতরা বলল, আমরা কোনো আল্লাহকে জানি না, ভূমি আকাশ আমাদের দেবতাদের অধীনে। এখানে তোমার থাকার একটিই শর্ত হতে পারে, সেটি হলো যে তুমি আর নিজের মুখে আল্লাহর নাম নেবে না। এর উত্তরে তিনি বললেন, আমি তো তারই নামে জীবিত আছি এবং তোমাদেরও তার নামের বরকতেই জীবিত করতে এসেছি। একজন রাজপুত আল্লাহর বাণী শুনতে চাইল, যা তিনি শোনানোর জন্য সোনারগাঁও শরীফে এসেছিলেন। তিনি সূরা ইখলাস পাঠ করে তার অনুবাদ সংস্কৃত ভাষায় শোনালেন এবং বললেন, আল্লাহ নিজের হাতে গড়া মূর্তিদের পূজা সবচেয়ে অপছন্দ করেন। মাটির যেসব মূর্তি এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে চলাচল করতে পারে না, তারা তোমাদের কি সাহায্য করবে? এভাবে তিনি সোনারগাঁও শরীফে প্রথম আজান দিয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহের মুখ থেকে নিজ দেবতাদের বিরুদ্ধে উচ্চারিত কথা শুনে রাজপুতরা রাগে লাল হয়ে গেল এবং তলোয়ার বের করল। তারা তাকে হত্যা করতে চাইছিল, কারণ তিনি তাদের সামনে তাদের দেবতাদের তাদের মিথ্যা খোদার অবমাননা করেছিলেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন প্রথমবার ক্রোধ ভরা দৃষ্টিতে তাকালেন, তখন রাজপুতদের শরীরে ভয় ছেয়ে গেল। তলোয়ার হাত থেকে পড়ে গেল। অতপর সেই লোকেরা সেখান থেকে পালিয়ে গেল, যারা আজ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে পিঠ দেখায়নি। যখন শহরে একজন মুসলিম ফকিরের ভীতি ও খ্যাতি ছড়িয়ে পড়ল, তখন বিপুল সংখ্যক রাজপুত প্রতিশোধ নিতে তার কুঁড়ে ঘরে এসে পৌঁছল। সেই সময় তিনি নামাজ আদায়ে মগ্ন ছিলেন। রাজপুতরা খাপ থেকে তলোয়ার বের করে নামাজের সময়ই তাকে হত্যা করতে চাইল, কিন্তু তলোয়ার আরেকবার খাপ থেকে বের হতে অস্বীকার করল। তাদের শরীরে তৃতীয়বারের মতো কম্পন দেখা দিল এবং সেই রাজপুতরা পালিয়ে যেতে যেতে চিৎকার করছিল, এ তো জাদুকর। এরপর রাজপুতদের আরেকটি দল তার খেদমতে হাজির হল। তার বার্তা শুনল এবং তাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে এমন এক ধর্মে প্রবেশ করল যার দৃষ্টিতে অচ্ছুত, নারী, শূদ্র, রাজপুত ও ব্রাহ্মণ সবাই সমান। কুফরির গলায় প্রথম ফাটল ধরল। ধর্মীয় বিরোধিতার কপালে গভীর রেখা ফুটে উঠল। জাদুকর ও পণ্ডিতরা আকাশের দিকে তাকাল। নক্ষত্রদের আবর্তনে এক অদ্ভুত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং রহস্যময় জ্ঞানের পণ্ডিতরা হতবাক হয়েছিল। আকাশের অস্তিত্বে একটি ভয়ানক বিপ্লবের চিত্র স্পষ্ট হয়ে উঠেছিল। হিন্দু ধর্মের রক্ষকরা তাদের হাতে ইসলাম গ্রহণকারীদের তলব করল এবং জিজ্ঞাসা করল, শেষ পর্যন্ত সেই অপরিচিতের বার্তায় তোমাদের কি আকর্ষণ অনুভব হয়েছে? তোমরা কি তার আল্লাহকে দেখেছ? ইসলাম ধর্মে প্রবেশকারী এই নবমুসলিমরা বলল, আমরা কিছু জানি না। আমাদের হৃদয় সাক্ষ্য দিয়েছে যে সে সত্য বলছে। আমরা শুধু বাধ্য হয়েছি। কিছু লোক রাজা বিক্রমের সামনে এই প্রস্তাব পেশ করল, এই ছোট্ট বিদ্রোহী দলটিকে হত্যা করা হোক এবং ইসলামের বিপদ থেকে চিরতরে মুক্তি লাভ করা হোক। রাজা বিক্রম এই প্রস্তাব গ্রহণ করলেন না, কারণ ধর্মান্তরিত মুসলিমদের মধ্যে অনেক বাদশাহী হিন্দু গোত্রের লোকও অন্তর্ভুক্ত ছিল। এভাবে রাজ্যে বিশৃঙ্খলা ছড়ানোর আশঙ্কা ছিল, কিন্তু তাদের বয়কটের ঘোষণা করা হল। তাই সেই নবমুসলিম ব্যক্তিরা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহের চরণতলে আশ্রয় নিলেন। গুপ্তচররা রাজা বিক্রমকে সংবাদ দিল যে অনেক রাজপুত নতুন ধর্ম গ্রহণ করে অত্যন্ত আনন্দিত হয়েছে। তখন তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং মুসলমানদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের জাল বোনা শুরু হল। এই সময়ে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির একজন খাদেম তার অজুর জন্য মীরসরাই লেক থেকে জল আনতে গেলেন। তখন সেখানে প্রতিদিনের চেয়ে বেশি রাজার সিপাহী মোতায়েন দেখতে পেলেন।
যখন খাদেম জল দিয়ে ঘড়া ভরতে চাইল তখন রাজপুত সিপাহীরা কঠোরভাবে নিষেধ করল এবং বলল, এখন তোমরা অচ্ছুত, লেকের জল নোংরা করো না। খাদেম বলল, জল তো জন্তুদের জন্যও বন্ধ করা হয় না, আমরা তো মানুষ। এর উত্তরে রাজপুত সিপাহীরা বলল, তোমরা জানোয়ারের চেয়েও অধম। খাদেম ফিরে এসে পীর মুর্শিদকে সমস্ত ঘটনা শোনালেন। তখন তিনি বললেন, রাজপুত সিপাহীদের বলো যে এবার এক ঘড়া জল নিতে দাও, তারপর আমরা নিজেদের অন্য ব্যবস্থা করব। এবং হ্যাঁ, লেককে বলো যে এই জল তোমাকে খাজা সাহেব ডেকেছেন। তার আদেশ পেয়ে যখন খাদেম দ্বিতীয়বার লেকে জল আনতে গেল তখন রাজপুত সিপাহীরা ঠাট্টা করে বলল, আজ ঘড়া ভরে নাও, এরপর তোমাদের এখানে জল তোলার অনুমতি দেওয়া হবে না। ফলশ্রুতিতে খাদেম মুর্শিদের আদেশ অনুযায়ী সেই ঘড়া ভরে নিলেন। রাজপুত সিপাহীদের পাশাপাশি মুসলিম খাদেমও বিস্ময়ে হতবাক হয়ে গেলেন যে মিরসরাই লেকের সমস্ত জল একটি ছোট্ট পাত্রে ধরে এসেছে। লেকের যে জল নিয়ে রাজপুত সিপাহীরা অহংকার করছিল সেই লেক জলশূন্য হয়ে গিয়েছিল। সেই সিপাহীদের কাছে এটি ছিল জাদুকরী এক বিশাল প্রদর্শনী, যা দেখে রাজপুত সিপাহীরা ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। তার রাহমাতুল্লাহি আলাইহির খাদেমও কাঁপতে কাঁপতে ফিরে এলেন, কম্পিত কণ্ঠে সমস্ত ঘটনা শোনালেন। আজ সে প্রথমবারের মতো নিজের মুর্শিদের আধ্যাত্মিক শক্তির অভিজ্ঞতা লাভ করল। পুরো সোনারগাঁও শহরে হুলস্থুল পড়ে গিয়েছিল। মিরসরাই লেক শুকিয়ে যাওয়ার সংবাদ সবার জন্য বিস্ময়কর ছিল। রাজা বিক্রম মুসলিমদের ক্রমবর্ধমান প্রভাবকে যে কোনো মূল্যে থামাতে চাইছিলেন। রাজপুতরা তাকে পরামর্শ দিল যে সেই মুসলিম ফকিরের সঙ্গে শুধু হিন্দু জাদুকররাই মোকাবিলা করতে পারে। কিন্তু এর আগে সোনারগাঁও শহরের কিছু গণ্যমান্য ব্যক্তি মিরসরাই লেকের অবস্থা স্বাভাবিক করার আবেদন নিয়ে তার খেদমতে হাজির হলেন এবং বললেন, যদি লেকের জল এভাবেই শুকিয়ে থাকে তাহলে অনেক মানুষ জলের অভাবে মারা যাবে। ফলস্বরূপ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের উদারতা ও সহমর্মিতার পরিচয় দিয়ে বললেন, এটি তো অবাধ্যদের জন্য একটি ছোট্ট আলোকছটা মাত্র, নচেত আমাদের ধর্ম কোনো কুকুরকেও পিপাসায় ছটফট করতে দেখতে পারে না। এই কথা বলে তিনি তার খাদেমকে আদেশ দিলেন যে পাত্রের সমস্ত জল লেকে ফিরিয়ে দেওয়া হোক। তিনি রাজপুত জাতির প্রতিনিধিদের আবারও বললেন, প্রকৃতি অবাধ্যদের বারবার সুযোগ দেয় না। তোমাদের পূর্বপুরুষদের জন্য ভূমি সংকীর্ণ হওয়ার আগেই মূর্তি পূজা ছেড়ে আল্লাহ তাআলার একত্ববাদে ঈমান আনো, নতুবা দোজখের জ্বলন্ত আগুনের জন্য প্রস্তুত হও। তার কথা শুনে আপাতদৃষ্টিতে তারা মাথা নিচু করে চুপ করে রইল, কিন্তু তাদের মনে ঘৃণা আরও বেড়ে গেল এবং তাদের বুকে ষড়যন্ত্র ও প্রতিশোধের আগুন জ্বলে উঠল। যখন তার আদেশক্রমে ঘোড়ার জল লেকে ঢালা হলো তখন মানুষ অবাক হয়ে দেখল যে লেক পুনরায় জলে ভরে গেছে। মূর্তি পূজারীদের জন্য এটি একজন ফকিরের পক্ষ থেকে একটি বড় বার্তা ছিল, যা বোঝার ও সে অনুযায়ী আমল করার পরিবর্তে তারা রাজা বিক্রমকে পরামর্শ দিল যে সোনারগাঁও শরীফের শক্তিশালী জাদুকরকে এই মুসলিম ফকিরের বিরুদ্ধে আনা হোক, যে শক্তিশালী শারীরিক ও জাদুর বিদ্যায় অতুলনীয় ছিল। রাজা বিক্রম সঙ্গীদের পরামর্শ গ্রহণ করে সাদি জাদুকরকে তার দরবারে তলব করল এবং তাকে নির্দেশ দিল, নিজের জাদুর অসীম শক্তি দিয়ে দেবতাদের বসতিকে মুসলমানদের অস্তিত্ব থেকে মুক্ত করো। মহারাজের নির্দেশ পাওয়া মাত্রই সাদি জাদুকর মুসলমান ফকির হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির শক্তির অনুমান করার চেষ্টা করল এবং এই সিদ্ধান্তে পৌঁছল যে তাকে সহজে পরাজিত করা যাবে না। সে তার অধীনস্থ শায়ানদের সাহায্যে ফকির মুসলমানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগল। জাদুকর তার শিষ্যদের নতুন মন্ত্র শেখাল এবং শাহির জাদুকরের সৈন্যবাহিনী নিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির দিকে অগ্রসর হল। যখনই জাদুকরদের এই দলটি সত্যপন্থী মুসলমানদের কাছাকাছি পৌঁছল তখনই ইসলামের দলে আসা নতুন মুসলমানরা ঘাবড়ে গেল। তারা তাকে জাদুকরদের আক্রমণ সম্পর্কে অবগত করল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহ এই কথা বলে পুনরায় তার নামাজে মগ্ন হয়ে গেলেন। আগের মতো এবারও ব্যর্থতায় তাদের নিয়তি। জাদুকরদের এই দলটি তাদের মন্ত্র পাঠ করতে করতে হঠাৎ এক জায়গায় থেমে গেল। যখন জাদুকর তাদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিল তখন তারা পরিষ্কার জবাব দিল যে
তাদের আর এগিয়ে যাওয়ার শক্তি নেই। জাদুকর তার মন্ত্র পাঠ করতে করতে এগিয়ে যাচ্ছিল। তার চোখ অগ্নিবর্ষণ করছিল, মুখ থেকে জ্বলন্ত শিখা নির্গত হচ্ছিল। এটি এক ভয়ানক দৃশ্য ছিল। সে উচ্চস্বরে বলছিল, মুসলমানরা শুনে রাখো, তাদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, কারণ আমার শক্তি দেবতাদের শত্রুদের ধ্বংস করে দেবে। এ কথা বলে সে এখনো অল্প পথই অতিক্রম করেছিল যে তার মুখও বন্ধ হয়ে গেল। হঠাৎ তার মুখ থেকে রহিম রহিম শব্দগুলো নির্গত হতে লাগল। যখন জাদুকরের শিষ্যরা তাদের গুরুর এই অবস্থা দেখল, তখন তারা ক্রোধে উন্মত্ত হয়ে গেল এবং তীব্র রাগের বশে নিজেদের গুরুর বিরুদ্ধে আপত্তিকর কথা বলতে লাগল। জাদুকর সেই অপমান সহ্য করতে পারল না। এগিয়ে যাওয়ার পরিবর্তে তার সঙ্গীদের দিকে ছুটে গেল এবং নিজের শিষ্যদের উপর পাথর নিক্ষেপ করতে লাগল। এভাবেই সাদি জাদুকর নিজের অনেক শিষ্যকে পাথর মেরে হত্যা করল। যারা বাকি ছিল তারা পালিয়ে গেল। সাদি জাদুকরের উন্মত্ততা বাড়তেই থাকছিল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই অবনতিশীল পরিস্থিতিতে খাদেমের হাতে এক পেয়ালা জল ভরে পাঠালেন। যখনই সাদি জাদুকর পেয়ালার জল পান করল, কুফুরির সমস্ত অন্ধকার হৃদয় ও মন থেকে দূর হয়ে গেল এবং অত্যন্ত ভক্তিভরে হজরত খাজার পায়ে লুটিয়ে পড়ল। এভাবে খোদাভীরুদের সারিতে আরও একজন কলেমা পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেল। যখন এই সংবাদ রাজা বিক্রমের কাছে পৌঁছল, তখন তিনি ক্রোধে ফেটে পড়লেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এর ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন। সেই দিনগুলোতে একজন বৃদ্ধ ধার্মিক ধর্মীয় নেতা রাজা বিক্রমকে তার মায়ের উপদেশটি মনে করিয়ে দিলেন, যিনি তার সমকালের জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। রাজা বিক্রমের মা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহের সোনারগাঁও আগমনের পূর্বে একটি স্বপ্ন দেখেছিলেন, যেখানে একজন বুজুর্গ পুরুষের আগমনের সংবাদ দেওয়া হয়েছিল। সকালে যখন তিনি জেগে উঠলেন, তখন পুত্র রাজা বিক্রমকে কাছে ডেকে অসীম ভালোবাসা দিয়ে বললেন, অত্যন্ত শীঘ্রই এই এলাকায় একজন বুজুর্গ আসবেন, যার সাধনায় প্রভাবিত হয়ে অসংখ্য মানুষ তাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করবে। তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং যদি মন চায় তবে নতুন ধর্মে প্রবেশ করবে। যদি তা না করতে পারো তবে নীরব থাকবে। যদি তুমি পথের বাধা হতে চাও তাহলে পরিণতি অত্যন্ত ভয়ানক হবে। রাজা বিক্রম তার মায়ের স্বপ্নকে একটি ভ্রম বলে উড়িয়ে দিয়েছিল। যখন পুত্র মায়ের উপদেশ কানে নিলেন না, তখন তিনি দরবারের কিছু বিশ্বস্ত কর্মচারীকে বলে দিলেন, আমার মৃত্যুর পর যদি সেই বুজুর্গ আসেন তবে তার সঙ্গে সশ্রদ্ধ ব্যবহার করবে। অতপর একদিন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহের এক ভক্ত একজন দুধওয়ালিকে ডেকে দুধ কেনার আগ্রহ প্রকাশ করলেন এবং দুধে আঙুল ঢুকিয়ে তার গুণগত মান পরীক্ষা করতে চাইল। তখন দুধওয়ালি চিৎকার করতে করতে রাজা বিক্রমের দরবারে গিয়ে পৌঁছল এবং অভিযোগ করতে লাগল, আপনার জন্য আনা দুধ একজন মুসলমান নষ্ট করে দিয়েছে। এতে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং সিপাহীদের সেই মুসলমান ভক্তকে গ্রেফতার করার জন্য পাঠালেন। যখন সিপাহীরা মুসলমানকে গ্রেপ্তার করে দরবারে আনল, তখন দরবারে মৃত্যুর নিস্তব্ধতা বিরাজ করছিল। আজ প্রথমবারের মতো রাজা তার রহমাতুল্লাহি আলাইহির ভক্তকে এত কাছ থেকে দেখছেন। রাজা বিক্রম তার আঙুল কেটে ফেলার আদেশ দিলেন, যে আঙুল দুধে ঢোকানো হয়েছিল। যখন সেই আঙুল কাটা হলো, তখন রক্তের একটি ধারা সোনারগাঁও শরীফের ভূমিতে বয়ে গেল, যা রাজা নিজের শাসনের জন্য শুভ লক্ষণ মনে করলেন। কাটা আঙুল তুলে যখন সেই মুসলমান হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহের খেদমতে হাজির হলেন, তখন তিনি কয়েকটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। অতপর বললেন, জনাব রফিক, তুমি তোমার কাটা আঙুল ভূমিতে দাফন করে দাও। এর সঙ্গে রাজা বিক্রমের শাসনের ওপরও মাটি ফেলে দাও। এবং বললেন, রাজা বিক্রম, আমি তোমাকে জীবিত অবস্থায় ইসলামী সেনাবাহিনীর হাতে তুলে দিলাম। যখন এই সংবাদ রাজা বিক্রমের কাছে পৌঁছল, তখন তিনি হেসে বললেন, আমাকে গ্রেপ্তার করার জন্য ইসলামী সেনাবাহিনী কোথা থেকে আসবে? জনাব হাসান খান তো গত বছর রাজপুতদের বীরত্বের পরীক্ষা দিয়ে গিয়েছিল। সে কি এত তাড়াতাড়ি নিজের পরাজয় ভুলে গিয়ে আবার এদিকে ফিরে আসবে?
এখানে একটি বিষয় উল্লেখ্য যে 587 হিজরিতে জনাব হাসান খান এক ভয়াবহ যুদ্ধের পর রাজা বিক্রমের কাছে পরাজিত হয়েছিলেন। যখন জনাব হাসান খান মারাত্মক আহত অবস্থায় মাটিতে পড়ে গেলেন, তখন বিশ্বস্ত গোলাম জনাব সায়েম আলী নিজের জীবনের পরোয়া না করে এগিয়ে গেলেন এবং শাহাবুদ্দিন গৌরীকে যুদ্ধক্ষেত্র থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। একজন খাদেম তার প্রভুর প্রতি অনুগত থাকার যথার্থ দায়িত্ব পালন করেছিল। এর সঙ্গে মুসলমানদের ইতিহাসে এক নতুন জীবন এলো। শাহাবুদ্দিন গৌরী রক্তে ভিজে নোয়াখালী পৌঁছলেন। ডাক্তারের সেরা ওষুধ ও খাদেমদের কঠোর সেবায় গৌরীর ক্ষত সেরে উঠল, কিন্তু তার মন ও মস্তিষ্কের ক্ষত তখনও তাজা ছিল এবং যুদ্ধের পোশাকও পরিবর্তন করা হয়নি। তিনি অঙ্গীকার করেছিলেন যে তিনি সেই রক্তের পোশাক শরীর থেকে বিচ্ছিন্ন করবেন না যতক্ষণ না রাজা বিক্রমকে শৃঙ্খলিত করে তার সামনে হাজির করা হয়। যদি তা না হয়, তবে এই রক্তের পোশাক যা রাজা বিক্রমের সঙ্গে যুদ্ধের সময় পরা ছিল সেটাই তার স্থায়ী পোশাক হবে। কিছু লোক জনাব হাসান খানের এই সংকল্পকে আবেগপ্রবণতা বলে আখ্যায়িত করেছিল। অতপর এক রাতে শাহাবুদ্দিন গৌরী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন যে কোনো বুজুর্গ আফগান সিপাহসালারকে বলছেন, হতাশার গণ্ডি থেকে বেরিয়ে এসো এবং সোনারগাঁও আক্রমণ করো। এবার আল্লাহ তোমাকে এক মহাবিজয় দান করবেন। একটি নুরানি মজলিস, যার দেয়াল ও ছাদ থেকে আলোর তীক্ষ্ণ রশ্মি বিচ্ছুরিত হচ্ছিল। যতদূর চোখ যায়, খাদেমরা করজোড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। শাহাবুদ্দিন গৌরীও সেই মানব ভিড়ে উপস্থিত ছিলেন। সামনে সিংহাসনে একজন উজ্জ্বল চেহারার বুজুর্গ উপবিষ্ট ছিলেন। তার শাহী জাঁকচমক এমন ছিল যে দর্শকদের দৃষ্টি ক্ষণিকের জন্য ওপরে ওঠে এবং অতপর মেঝেতে স্থির হয়ে যেত। সমগ্র মজলিসে গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। শাহাবুদ্দিন গৌরী বিস্মিত ছিলেন এবং প্রতিটি খাদেমের চেহারা দেখছিলেন, কিন্তু তার সাহস হচ্ছিল না জিজ্ঞাসা করতে যে এই বুজুর্গ কে, এই দরবার কেমন এবং তাকে এখানে কেন আনা হয়েছে। গৌরীর মনে এই ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছিল। এমন সময় হঠাৎ একজন খাদেম, যিনি আসনের কাছে দাঁড়িয়েছিলেন, গৌরীর দিকে এগিয়ে এলেন। অতপর তিনি তার হাত ধরে ভিড়ের মধ্য দিয়ে বুজুর্গের কাছে পৌঁছে গেলেন। খাদেম তাকে অত্যন্ত সম্মান ও ভালোবাসা ভরা দৃষ্টিতে দেখছিলেন। আল্লাহ তোমাকে কাফিরদের ওপর বিজয় দান করেছেন এবং বাংলাদেশের মহান সালতানাত তোমাকে বকশিশ করেছেন। বুজুর্গের কণ্ঠস্বর মিষ্টি ছিল, কিন্তু শব্দগুলোতে এমন এক নুরানি প্রভাব লুকানো ছিল যে গৌরীর শরীরে কম্পন সৃষ্টি হল এবং তার চোখ খুলে গেল। আফগান সিপাহসালার সারা রাত এক অদ্ভুত অবস্থায় ভুগলেন। সকালে উঠেই উপদেষ্টাদের স্বপ্নটি বলে পরামর্শ চাইলেন। সবাই বলল যে জীবনে কোনো শুভ মুহূর্ত আসতে চলেছে। কেউ কেউ বলল যে এটি গৌরীর জিহাদি ভাবনা, যা মস্তিষ্কের কোনো কোণে গেঁথে গিয়েছিল। যখন এমন ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার সুযোগ পাওয়া যেত না, তখন তা স্বপ্নের আকারে দেখা যেত। কারণ দৃশ্যত পরিস্থিতি অনুকূল ছিল না, তাই শাহাবুদ্দিন গৌরী স্বপ্ন ভুলে গেলেন। কিছুকাল পর আফগান সিপাহসালার সেই বুজুর্গকে আবার স্বপ্নে দেখলেন। এবার সেই বুজুর্গ অত্যন্ত প্রভাবশালী স্বরে বলছিলেন, হে ইসলামের জানবাজ পুত্র, কল্পনার মায়াজাল থেকে বেরিয়ে এসো এবং নিজের চোখে প্রকৃতির বিস্ময়কর কৌশল দেখো। আল্লাহ হতাশাদের পছন্দ করেন না। গৌরী স্বপ্নের ব্যাপারে তার বিভিন্ন বন্ধুদের সঙ্গে পরামর্শ করলেন, যারা সন্তোষজনক জবাব দিতে পারলেন না। অতপর কয়েকদিনের অনুসন্ধানের পর আফগান সিপাহসালার সেই সত্তার সন্ধান পেলেন, যার শহরের চাকচিক্যের প্রতি কোনো আগ্রহ ছিল না। তিনি ছিলেন একজন একাকী বুজুর্গ, যিনি নোয়াখালীর আশেপাশে কোনো নির্জন স্থানে নীরবে জীবনযাপন করছিলেন। গৌরী নিজে তার খেদমতে হাজির হলেন এবং স্বপ্ন শোনালেন। বুজুর্গ স্বপ্নটির ব্যাখ্যা করে বললেন, তুমি ভাগ্যবান যে অত্যন্ত দ্রুত তোমার সেই মহান ব্যক্তির সাক্ষাতের সৌভাগ্য হবে, যার অপেক্ষায় না জানি কত চোখ বুঝে গেছে এবং না জানি কত মানুষ মাটির নিচে চলে গেছে। সেনার অভাব এবং বিপুল সম্পদ নিয়ে দুশ্চিন্তা করো না। আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান। তুমি সেই মহান ব্যক্তির কথা অনুযায়ী কাজ করো, যিনি তোমাকে দুবার স্বপ্নের রাজ্যে দর্শন দিয়ে ধন্য করেছেন। ফলস্বরূপ এবার রাজা বিক্রমকে পরাজিত করার জন্য গৌরীর পথে কোনো বাধা ছিল না। শাহাবুদ্দিন গৌরী তার শরীরে লেগে থাকা রক্ত ও নোংরা বস্ত্র দেখলেন।
এবং তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, আমার আল্লাহ এই বিষয়ে ক্ষমতাবান যে তিনি তার একজন পাপী বান্দার শরীর থেকে পরাজয়ের পোশাক সরিয়ে বিজয়ের খেতাব পরাবেন। এরপর 598 হিজরিতে শাহাবুদ্দিন গৌরী 1,07,000 সৈন্যের ইসলামী সেনাবাহিনী নিয়ে নোয়াখালী থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলেন। যখন মুসলমানদের এই সেনাবাহিনী নারায়ণগঞ্জ পৌঁছল, তখন একজন বৃদ্ধ গৌরীর খেদমতে হাজির হলেন এবং জিজ্ঞাসা করলেন, সিপাহসালার, আমরা জানি না যে সুলতানের আক্রমণের ইচ্ছা কী রকম। শাহাবুদ্দিন গৌরী অত্যন্ত রূঢ় স্বরে বললেন, তুমি কি জানো না যে যেদিন থেকে আমি রাজা বিক্রমের কাছে পরাজিত হয়েছি সেদিন থেকে আমি না তো নিজের স্ত্রীর মুখ দেখেছি আর না এই রক্তমাখা পোশাক পরিবর্তন করেছি। এরপর গাজীপুর পৌঁছে শাহাবুদ্দিন গৌরী তার বিশ্বস্ত উজির আমির রুকনুদ্দিন হামজাকে একটি বার্তা দিয়ে সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা করলেন। রুকনুদ্দিন হামজা সোনারগাঁওয়ের দরবারে রাজা বিক্রমের সামনে শাহাবুদ্দিন গৌরীর বার্তা পাঠ করে শোনালেন। মুসলমানদের পদ্ধতি হল, যখন তারা কুফুরির বসতিগুলির দিকে যাত্রা করে তখন প্রথমেই আল্লাহ এবং তার রাসূলের বার্তা শোনানো হয়, যাতে অনভিজ্ঞ এবং অবাধ্যদের জন্য প্রমাণ প্রতিষ্ঠিত হয়। যদি তুমি ইসলাম গ্রহণ করো, তবে আমি তোমার পূর্ববর্তী পাপ ক্ষমা করব এবং তোমার আর আমার মধ্যে কোনো বিবাদ থাকবে না। হতে পারে যে একজন মুসলিম হিসেবে সোনারগাঁও ও ঢাকার ওপর তোমারই শাসন বজায় থাকবে এবং পরকালের নেয়ামতও তুমি লাভ করবে। রাজা বিক্রম শাহাবুদ্দিন গৌরীর এই বার্তা শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি বললেন, আশ্চর্য, গৌরী এত তাড়াতাড়ি নিজের পরাজয় ভুলে গিয়ে আমাকে ইসলাম ধর্মের লড়ি শোনাচ্ছে। দূত, তিনি বললেন, শাহাবুদ্দিন গৌরীকে বলো, আমি জন্মসূত্রে একজন রাজপুত এবং একজন রাজপুত তলোয়ারের ঝঞ্ঝানানি ছাড়া আর কোনো শব্দ শোনে না। অতপর সমস্ত হিন্দু মহারাজদের সহযোগিতায় 4 লক্ষ সৈন্যের একটি বাহিনী নিয়ে শাহাবুদ্দিন গৌরীর বিরুদ্ধে এসে দাঁড়ালেন। এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হল। অতপর আসমানি ফয়সালা ভূমিতে নাজিল হল এবং রাজা বিক্রমের বাহিনীকে পরাজয়ের সম্মুখীন হতে হল। রাজা বিক্রম এই উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছিলেন যে ঢাকা পৌঁছে আবারও রাজপুতদের বিক্ষিপ্ত শক্তিকে একত্র করার চেষ্টা করবেন। কিন্তু এটি ছিল তার ভ্রান্ত ধারণা। যখন নির্ধারিত সময় শেষ হয়ে যায়, তখন সমস্ত জিন ও মানুষ একত্রিত হয়েও সেই নির্ধারিত বিষয়ে কোনো কম বা বেশি করতে পারে না। রাজা বিক্রম তখনও অল্প পথই অতিক্রম করেছিলেন যে গৌরীর একটি দল করতোয়া নদের তীরে তাকে ধরে ফেলল। সামান্য প্রতিরোধের পর রাজা বিক্রমকে জীবিত গ্রেপ্তার করা হল। রাজা বিক্রমকে অসহায় দেখে শাহাবুদ্দিন গৌরী বললেন, নিঃসন্দেহে ভূমি ও আকাশে যা কিছু আছে তা আল্লাহরই জন্য। যদি তিনি কাউকে সম্মানিত করতে চান, তবে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও তাকে হীন করতে পারে না। এটি ছিল আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে গৌরীর বিনয় ও আনুগত্য। এরপর গৌরী মূর্তি পূজার ভূমিতে আল্লাহর দরবারে শুকরিয়া সেজদা করলেন। কিছু সিপাহী শাহাবুদ্দিন গৌরীকে সংবাদ দিল যে সোনারগাঁওয়ের মতো একটি মূর্তি পূজার মন্দিরে একজন মুসলিম বুজুর্গও উপস্থিত রয়েছেন। এই মুসলিম বুজুর্গের উপস্থিতি গৌরীর জন্য বিস্ময়কর ছিল। এটি শুনেই তার দ্রুত পদক্ষেপ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহের দরবারের দিকে বাড়ল। সমস্ত মুসলিম সর্দারও তার সঙ্গী ছিলেন। বাংলাদেশের বিজয়ী যখন সেই দরবেশের দিকে তাকালেন, যিনি বহুদিন ধরে অসত্যের মরুভূমিতে একাকী আজান দিচ্ছিলেন, তখন গৌরীর চোখ আধ্যাত্মিক সৌন্দর্য সহ্য করতে পারল না এবং বেপরোয়াভাবে সেজদায় লুটিয়ে পড়ল। অতপর বহু মাস আগের স্বপ্নের প্রতিচ্ছবি তাজা হয়ে উঠল। যেই বুজুর্গ সত্তা স্বপ্নের জগতে শাহাবুদ্দিন গৌরীকে সোনারগাঁও আক্রমণের আদেশ দিয়েছিলেন, তিনি ছিলেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমতুল্লাহে আলাইহি। আফগান সিপাহসালার ভক্তিভরে এগিয়ে গেলেন এবং নিজের বিজয়ের প্রতীক পাগড়ি হজরত খাজার পায়ে ছুঁড়ে দিলেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পাগড়ি তুলে আবারও গৌরীর মাথায় রেখে দিলেন এবং বললেন, নিঃসন্দেহে তোমার শত্রুরা শক্তিশালী ও প্রভাবশালী ছিল, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত তাদের নিজের প্রাকৃতিক শক্তি ও ক্ষমতা বলে পরাজিত করেছেন। এখন তোমার উপর অবশ্য কর্তব্য যে তুমিও আল্লাহর শাসনের ব্যাপারে দ্রুত তোমার প্রচেষ্টা শুরু করো। ন্যায় বিচারকে তোমার লক্ষ্যবস্তু বানাও
এবং পথভ্রষ্ট মুসলমানদেরকে তাদের কেন্দ্রের দিকে ডাকো। এই মহান বিজয়ের পর শাহাবুদ্দিন গৌরী বিজিত অঞ্চলগুলির প্রশাসন তার বিশ্বস্ত গোলাম জনাব সায়েম আলীর হাতে অর্পণ করে নিজে রাজা বিক্রমকে জীবিত নিয়ে নোয়াখালী ফিরে গেলেন। সোনারগাঁও শরীফের ভূমি সমস্ত অবাঞ্ছিত উপাদান থেকে পবিত্র হয়ে গিয়েছিল এবং সোনারগাঁও সহ সমগ্র বাংলাদেশ মুসলমানদের দখলে চলে এসেছিল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের একজন মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, কারণ তিনি তার জীবনে ৫০ কোটি কাফিরকে মুসলমান করেছিলেন। তিনি ছিলেন ভালোবাসার মূর্ত প্রতীক। এই কারণে হিন্দু ও মুসলমান উভয়ই তাকে খাজা গরিব নওয়াজ বলে ডাকতেন। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহির কৃপাদৃষ্টি সোনারগাঁওয়ের অধিবাসীদের জীবনই পরিবর্তন করে দিয়েছিল। যারা ভালোবাসার বাজারে মানুষের ইজ্জত আবরু নিলাম করত, তারা এখন পবিত্রতার রক্ষক হয়ে উঠেছিল। বটবৃক্ষ, বিষধর সাপ, উড়ন্ত পাখি, ঘাস খাচ্ছিল এমন প্রাণী এবং প্রবাহিত নদীকে যারা ঈশ্বর জ্ঞান করত, তারা এখন একমাত্র সৃষ্টিকর্তার সামনে সেজদা করছিল। এই সব কিছুই ছিল হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহের দৃষ্টির ফল। এরপর তিনি কিছু সময়ের জন্য তার বিশেষ শিষ্য এবং প্রধান খলিফা হজরত শফিকুর রহমান রহমাতুল্লাহি আলাইহির একান্ত আগ্রহে ঢাকা চলে গেলেন। ততদিনে সুলতান জনাব সায়েম আলী ইসলামী সালতানাতের সীমানা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। তিনি ঢাকা পৌঁছেই প্রথমে শুকরিয়ার নামাজ আদায় করলেন, যেখানে তিনি কয়েক মাস অবস্থান করলেন। সেই দিনগুলোতে আরেকটি ঘটনা ঘটেছিল। ঘটনাটি ঠিক এরকম। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি তার প্রধান খলিফা হজরত শফিকুর রহমান রহমাতুল্লাহি আলাইহি এবং অন্যান্য ফকিরদের সঙ্গে ঢাকার জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ সামনে থেকে একজন যুবক অশ্বারোহী আসতে দেখা গেল, কিন্তু যখনই সেই অশ্বারোহী তার কাছাকাছি পৌঁছল, সে সশ্রদ্ধভাবে ঘোড়া থেকে নেমে এলো এবং সালাম করার পর অনেক দূর পর্যন্ত সশ্রদ্ধভাবে হেঁটে চলতে লাগল। অতপর আবার ঘোড়ায় চড়ে ঝড়ের বেগে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ থেমে গেলেন এবং অনেকক্ষণ ধরে সেই পথেই তাকিয়ে রইলেন যেখান দিয়ে যুবকটি গিয়েছিল। হজরত শফিকুর রহমান রহমাতুল্লাহি আলাইহি মুর্শিদের পরিবর্তিত অবস্থা উপলব্ধি করতে পারলেন। খাজা সাহেব বললেন, আমি এই যুবকের রূপে ঐশ্বরিক খোদাভীতির ঝলক দেখছিলাম। এই ফকির বন্ধুবৎসল যুবকের চেহারা বলছিল যে সে দরবেশদের সঙ্গ পছন্দ করে। তার এই কাজ উভয় জগতে সৌভাগ্যের কারণ হবে। সে বুজুর্গ দিনের প্রভাবাধীন। আল্লাহ তাআলা তাকে ততক্ষণ উঠিয়ে নেবেন না যতক্ষণ না সে শাহী মুকুট পরিধান করে। ভাগ্য তার ওপর ছায়া বিস্তার করে আছে। বাংলাদেশের সিংহাসন তার প্রতীক্ষায় আছে। সে আসবে এবং ন্যায় বিচার সহকারে জনগণের ওপর শাসন করবে। এরপর সুলতান জনাব সায়েম আলীর ইন্তেকালের পর সেই যুবকই বাংলাদেশের বাদশাহ হলেন এবং তিনি সুলতান মাহমুদ নামে খ্যাতি অর্জন করলেন। সোনারগাঁও শরীফ থেকে ফেরার পর এক রাতে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মঈনুদ্দিন, তুমি অবশ্যই আমার প্রতিটি সুন্নতকে পুনরুজ্জীবিত করবে। চোখ খুলতেই তার শরীরে কম্পন অনুভূত হল। তিনি প্রতি মুহূর্তে ভাবতে লাগলেন যে কোনো সুন্নত তার কাছ থেকে ছুটে গেছে। হঠাৎ একদিন বিবাহের কথা মনে পড়ল। এভাবে অস্থির মন স্বপ্নের ব্যাখ্যা লাভ করল। এই অদ্ভুত রহস্য ছিল যে যেদিন তিনি স্বপ্নে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, সেই রাতেই গোপালগঞ্জের শাসক মালিক আজম সেনাবাহিনী নিয়ে আক্রমণ করলেন। সেই যুদ্ধে মালিক আজম জয়লাভ করলেন। হিন্দু রাজা গ্রেফতার হয়ে নিহত হলেন। সেই রাজার একটি যুবতী কন্যাকে বন্দী করা হল। গোপালগঞ্জের শাসক তাকে নিয়ে তার পবিত্র খেদমতে হাজির হলেন। পদচুম্বনের পর নিবেদন করলেন, এই মেয়েটি উচ্চ বংশের। আমি ইচ্ছা করছি যে আপনি একে একজন দাসী হিসাবে গ্রহণ করুন। তিনি বললেন, আমি কোনো দাসী বা খাদেমার প্রয়োজন রাখি না। দরবেশকে আরাম শোভা পায় না। যদি এই মেয়েটি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করে, তবে সেনাবাহিনীর কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে এর বিয়ে দিয়ে দাও। ইসলামে জবরদস্তি বৈধ নয়। তাকে তার ইচ্ছার ওপর ছেড়ে দাও। সে যেখানে যেতে চায় তাকে যেতে দাও।
কিন্তু মালিক আজম ক্রমাগত জোর করতে লাগল। এভাবেই সুলতানুল হিন্দের মর্যাদা ও প্রতাপ দেখে সুলতান হিন্দ তার দরবার থেকে উঠলেন এবং পরাজিত রাজকুমারীদের যেতে ইঙ্গিত করলেন। কিন্তু উপস্থিত সকলে তখন বিস্মিত হয়ে গেলেন যখন মেয়েটি মালিক আজমের সঙ্গে যেতে অস্বীকার করল এবং অত্যন্ত বিনয় সহকারে বলল, যদি আমি আমার অবশিষ্ট জীবন আপনার চরণতলে কাটাতে পারি তবে আমার জন্য এটি বড় সৌভাগ্য হবে। মেয়েটির আকাঙ্ক্ষা এত তীব্র ছিল যে তিনি অস্বীকার করতে পারলেন না। কিছুদিন পর মেয়েটি তার পূর্ববর্তী ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করল। তিনি রাহমাতুল্লাহি আলাইহি তার ইসলামী নাম বেগম আমিনা রাখলেন। বেগম আমিনা একজন পুণ্যবতী নারী ছিলেন। তার চরিত্র অমুসলিম নারীদের অত্যন্ত প্রভাবিত করেছিল। এরপর তার থেকে সাহেবজাদা জামিল রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করলেন। সুলতানুল হিন্দের কাছেই তার মাজার শরীফ অবস্থিত। সুলতান জনাব সায়েম আলী সৈয়দ ইকবাল শহীদের শাহাদাতের পর সৈয়দ আরিফ হাসান চিশতিকে সোনারগাঁওয়ের শাসক নিযুক্ত করলেন। বিবি ফারহানা ছিলেন তার কন্যা। সৈয়দ আরিফ হাসান চিশতি রহমতুল্লাহি আলাইহি মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন। এক রাতে তাদের স্বপ্নে হজরত ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম এলেন এবং বলতে লাগলেন, পুত্র, তোমার চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হল যে তোমার কন্যাকে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে বিবাহ দাও। জাগ্রত হওয়ার পর সৈয়দ আরিফ হাসান হজরত সুলতান হিন্দের খেদমতে উপস্থিত হলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। যদিও তিনি বিবাহিত ছিলেন, কিন্তু সরকারের দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনেই তিনি রাহমাতুল্লাহি আলাইহি বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেলেন। বিবি ফারহানা থেকে তার ৩ পুত্র ফাহিম, জাহিদ ও ওমর জন্মগ্রহণ করলেন। এটি ৬৩৩ হিজরির সময় ছিল। তখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহের বয়স ছিল ৯৬ বছর। দীর্ঘ এবাদত ও সাধনা এবং ক্রমাগত আত্মপ্রবৃত্তির দমন তাকে অতিরিক্ত দুর্বল করে তুলেছিল। ঢাকায় হজরত শফিকুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির চারপাশে তার বিরোধীরা ষড়যন্ত্রের এক গুরুত্বপূর্ণ জাল রচনা করেছিল। সুলতানুল হিন্দের প্রধান খলিফা তার জীবনের সবচেয়ে নাজুক মুহূর্তে একা দাঁড়িয়েছিলেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি এক রাতে স্বপ্নে হজরত শফিকুর রহমানকে দেখলেন। তখন তিনি অত্যন্ত চিন্তিত দেখাচ্ছিলেন। মুর্শিদ দুশ্চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, এই মুহূর্তে আপনার খাদেম গুরুতর কষ্টে ভুগছেন, যার ওপর এমন একটি অপবাদ আরোপ করা হয়েছে যা শোনার পর শহরের লোকেরা বিস্মিত হয়েছে। আমি নিজের সপক্ষে সমস্ত যুক্তি পেশ করেছি, কিন্তু শত্রুরা অর্থের মাধ্যমে মানুষের হৃদয়, বিবেক, মস্তিষ্ক এমনকি ঈমানও কিনে নিয়েছে। লোকেরা আল্লাহকে ভয় পায় না, কিন্তু আমি সুখ ও দুঃখ উভয় অবস্থায় আল্লাহকে ডাকি। পরিস্থিতি আমাকে সময়ের আদালতে একজন অপরাধীর রূপে দাঁড় করিয়ে দিয়েছে। আমার হকের জন্য দোয়া করুন। এ কথা বলে হজরত শফিকুর রহমান রহমাতুল্লাহে আলাইহি কেঁদে ফেললেন। অতপর খাজা গরিব নওয়াজ স্বপ্নে খাদেমকে সান্ত্বনা দিলেন, আমরা নিজেই দ্রুত ঢাকা আসছি এবং কোনো না কোনো উপায়ে মামলার বিষয়টি আমাদের ঢাকা আগমন পর্যন্ত মুলতবি রাখো। সুলতান মাহমুদ নিঃসন্দেহে হজরত শফিকুর রহমান রহমাতুল্লাহি আলাইহিয়ের ভক্ত ছিলেন, কিন্তু পরিস্থিতি দিন দিন প্রতিকূল হচ্ছিল। আসলে একজন নারী হজরত শফিকুর রহমান রহমাতুল্লাহি আলাইহের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তিনি সেই নারীর সঙ্গে গোপনে বিবাহ করেছেন। সেই নারী বলতে লাগল যে তার ক্রোড়ে খেলা করা শিশুটি হজরত শফিকুর রহমান রহমাতুল্লাহি আলাইহের। নিঃসন্দেহে এটি একটি মিথ্যা অভিযোগ ছিল, কিন্তু পরিস্থিতি ও ঘটনা সবই হজরত শফিকুর রহমান রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে যাচ্ছিল। যখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ঢাকা এলেন, তখন সুলতান মাহমুদও পদচুম্বনের জন্য হাজির হলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, খাজায় খাজগান, আমার অবস্থার প্রতি দয়া করুন। এখন দুনিয়াদারি অসহনীয় হয়ে উঠেছে। হজরত খাজা সাহেব বললেন, পৃথিবী তো বিশ্বাসীদের সঙ্গে সর্বদা এমনই আচরণ করেছে, আগামীতেও তুমি তার আচরণে কোনো পরিবর্তন দেখতে পাবে না। অতপর সেই সময় এলো
যখন সুলতানুল হিন্দের উপস্থিতিতে শাহেনশাহ সেই মহান মামলার সিদ্ধান্ত নেওয়ার জন্য দরবার সজ্জিত করলেন, যাতে সত্য ও মিথ্যার ফয়সালা হয়ে যায়। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন ছিল, যখন লোকজন নিজেদের কাজকর্ম ছেড়ে শাহী দরবারের দিকে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন শহরবাসীদের এই মামলার রায় শোনা ছাড়া আর কোনো কাজ নেই। মুসলিম তো মুসলিম, হিন্দুরাও বিপুল সংখ্যায় দুর্গের বাইরে উপস্থিত ছিল। পাথরের পূজারীরা মনে মনে অত্যন্ত আনন্দিত ছিল যে যেই পুণ্যবান মুসলমানরা তাদের কাছ থেকে তাজ ও তখত ছিনিয়ে নিয়েছিল, আজ সেই জাতিরই আধ্যাত্মিক নেতা একজন অভিযুক্ত হিসাবে আদালতে পেশ হতে চলেছেন। আসলে হিন্দুরা যুদ্ধক্ষেত্রে পরাজিত হওয়ার পর প্রতিটি স্থানে মুসলমানদেরকে অপমানিত দেখতে চাইত। মুসলিম উলামাদের একটি বিশেষ দল হজরত শফিকুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির দুর্নামে অত্যন্ত আনন্দিত দেখাচ্ছিল, অথচ তার ভক্তরা অত্যন্ত দুঃখিত ছিল। কারণ সাধারণ মানুষের দরবারে প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই একটি বিশাল জনতা দুর্গের বাইরে রায়ের অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি তার প্রধান খলিফা হজরত শফিকুর রহমানের সঙ্গে এলেন। তখন দুর্গের বাইরে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাল। সুলতান মাহমুদ হজরত খাজা মঈনুদ্দিন চিশতিকে শাহী সম্মান ও মর্যাদার সঙ্গে আনতে চেয়েছিলেন, কিন্তু তিনি অস্বীকার করলেন, কারণ এতে সুলতানের পক্ষপাতিত্ব প্রকাশ পেত এবং আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হতো। অতপর যখনই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ ও তার প্রধান খলিফা দরবারে প্রবেশ করলেন, তখনই সবাই ভয় পেয়ে গেল। সুলতান মাহমুদ তার আসন থেকে উঠে দাঁড়ালেন। সমস্ত উমারাও বাদশার অনুকরণ করলেন, এমনকি আদালতের কাজীও তার শাসকের ভয়ে অস্থির ছিলেন। কাজী জিজ্ঞাসা করলেন, অভিযোগকারী নারী ও তার শিশু কি উপস্থিত আছে? কাজী উত্তর দিলেন, হ্যাঁ, মা ও শিশু উভয়েই আদালতে উপস্থিত আছে। কিছুক্ষণের মধ্যে সেই নারী এমনভাবে শাহী দরবারে হাজির হল যে মাথা থেকে পা পর্যন্ত চাদরে ঢাকা ছিল, এবং তার ক্রোড়ে 2 মাসের দুগ্ধ পান করা একটি শিশু ছিল। নারীটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কাজীর সামনে এসে থামল। দরবারে উপস্থিত প্রত্যেকেই নীরব ছিল। খাজা গরিব নওয়াজ এগিয়ে এলেন এবং অত্যন্ত নরম স্বরে নারীর উদ্দেশ্যে বললেন, হে নারী, এ কেমন বিপর্যয়! তোমার মতো একজন গৃহিণীকে ভরা দরবারে নিজের অধিকার চাইতে আসতে হল। নারীটি হজরত শফিকুর রহমানের দিকে ইঙ্গিত করে বলল, আমি নিজের ঘর ছেড়ে আসিনি, আমার এই অপমানের কারণ এদের জিজ্ঞাসা করুন। খাজা সাহেব জিজ্ঞাসা করলেন, হে নারী, তুমি এই ব্যক্তিকে চেনো? নারীটি কাঁদতে কাঁদতে বলতে লাগল, পৃথিবীতে আমার চেয়ে বেশি তাদের সম্পর্কে আর কে জানে? ইনি আমার অবৈধ স্বামী। তিনি আমার সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে মুখ ফিরিয়ে নিয়ে সকল প্রতিশ্রুতি ভুলে গেছেন। আমি এখন একজন অসহায় নারী, নিজের শরীরে অপবাদের দাগ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছি। নারীটি অত্যন্ত বেদনাপূর্ণ স্বরে এই কথাগুলো বলল। এই কথা শুনে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহের চেহারা মলিন হয়ে গেল। তিনি আশা করেননি যে নারীটি এমন বেপরোয়াভাবে হজরত শফিকুর রহমান রহমাতুল্লাহি আলাইহের উপর অভিযোগ করবে, যিনি শৈশবে নিজের ঘরবাড়ি ছেড়ে পথভ্রষ্ট মানুষকে আল্লাহর পথে আনবার জন্য বেরিয়েছিলেন, যাকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি, যার চরিত্রের উচ্চতা ও পবিত্রতা সারা বিশ্ব জানে, সে এত অপবিত্র ও কলঙ্কিত হতে পারে। চরম ধৈর্যের পরেও সুলতানুল হিন্দের কণ্ঠস্বরে কান্নার কম্পন স্পষ্ট হয়ে উঠল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহ অত্যন্ত আবেগপূর্ণ স্বরে নারীকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি আল্লাহকে ভয় পাও না? যদি কোনো পথভ্রষ্ট পথিক গন্তব্যের দিকে ফিরে আসে, তাহলে তাকে পথভ্রষ্ট বলে না। এখনো সময় আছে, তুমি ফিরে এসো। এমন কোনো পাপ নেই যা আল্লাহ ক্ষমা না করেন। নারীটি বিষণ্ণ স্বরে বলতে লাগল, যখন আমি কোনো পাপ করিনি, তখন কিসের থেকে তওবা করব? খাজা সাহেব বললেন, আল্লাহর ভয় তাদের আসে না যারা অন্যের জীবন নিয়ে খেলা করে। দরবারের সদস্যরা সাক্ষী থেকেও প্রমাণ প্রকাশিত হয়েছে, তার কথা থেকে আধ্যাত্মিক প্রভাব প্রকাশ পাচ্ছিল। আমি তোমাকে দোজখের জ্বলন্ত আগুন থেকে বাঁচাতে চেয়েছিলাম, যা তোমার অসুস্থ চোখ দেখতে পায় না,
কিন্তু মানুষের কি শক্তি যে সে কাউকে আসমানি আযাব থেকে বাঁচাতে পারে যতক্ষণ না আল্লাহ তাআলা চান। হজরত খাজা গরিব নওয়াজ সেই নারীটিকে উদ্দেশ্য করে বলছিলেন যে অনেকক্ষণ ধরে নিজেকে মজলুম, নিরপরাধ প্রমাণ করছিল। তুমি নিজের ওপর অনেক অত্যাচার করেছ। ইস, যদি তোমাকে কেউ বলতো যে কোনো নিষ্পাপ মানুষের ওপর মিথ্যা অভিযোগ করা কত বড় পাপ। এই সময় কাজী মাঝখানে হস্তক্ষেপ করে বললেন, পৃথিবীতে যে কোনো মানুষের কাছ থেকে পাপ হতে পারে। নারীটির বয়ান তাই মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ অভিযুক্ত খানখায় বসা একজন বড় দরবেশ। কাজী মহোদয়, আপনার এই কথা ঠিক যে পাপ যে কোনো মানুষের কাছ থেকে হতে পারে ও খানকায় বসা লোকেরাও অপরাধী হতে পারে, কিন্তু এই ব্যক্তি কি আপনার দৃষ্টিতে পাপী? কাজী কিছুক্ষণ হতবম্ব হয়ে গেলেন, অতঃপর বললেন, এই মামলার সম্পর্ক আমার জাতের সঙ্গে নয়। যদি আমি হজরত শফিকুর রহমান রাহমাতুল্লাহি আলাইহিকে নির্দোষ বলেও মনে করি, তাহলে কি পার্থক্য পড়বে? আদালতের চেয়ারে বসা প্রত্যেক ব্যক্তি অভিযুক্তের কাছে প্রমাণ চায়। হজরত শফিকুর রহমান নিজের নিরপরাধিতার প্রমাণ পেশ করুন এবং সম্মানের সঙ্গে নিজের খানকার দিকে ফিরে যান। কাজী আদালত অত্যন্ত যুক্তিপূর্ণভাবে কথা বলছিলেন। মূলত কাজীও হজরত শফিকুর রহমানের ব্যাপক জনপ্রিয়তা ও আধ্যাত্মিক উচ্চতা নিয়ে হিংসা করতেন। বিদ্বেষের আগুন কাজীকে এতদূর প্রজ্বলিত করেছিল যে তার হৃদয় ও মন কালো হয়ে গিয়েছিল এবং সে এই শত্রুতার কারণে হজরত শফিকুর রহমানকে ভরা দরবারে অপমানিত করতে চাইছিল। খাজা গরিব নওয়াজ কাজীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, আল্লাহর পথে হজরত শফিকুর রহমানের এই দীর্ঘ পথ চলা কি তার নির্দোষিতার জন্য যথেষ্ট নয়? আদালতের দৃষ্টিতে এর কোনো গুরুত্ব নেই। একজন ব্যক্তি দিনে রোজা রাখে ও রাতে অবিরাম জেগে ইবাদত করে। কাজী নির্দয়ভাবে উত্তর দিল, হজরত শফিকুর রহমানের ইবাদত কেবল আল্লাহর জন্য। তিনি তার এই কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমরা এই ব্যাপারে তার সঙ্গে কোনো কথা বলতে পারি না। আদালতে একজন নারী তার অধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে। আমরা সেই অভিযোগের আলোকে হজরত শফিকুর রহমানের কাছে তার নির্দোষিতার প্রমাণ চাই। এই যুগে এই যুক্তি গ্রহণযোগ্য নয় যে একজন ব্যক্তি কতটা মুত্তাকি ও পরহেজগার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি কাজীকে জিজ্ঞাসা করলেন, তাহলে কিভাবে নির্দোষিতা প্রমাণ করা যাবে? শফিকুর রহমান বারবার এই কথা স্বীকার করেছেন যে অভিযোগকারী নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আদালত এই ঘোষণা কেন যথেষ্ট মনে করে না? নিজের ব্যাপারে অভিযুক্তের নিজস্ব সাক্ষ্য আইনগতভাবে কোনো গুরুত্ব রাখে না। আদালতের দৃষ্টিতে এই কথার গুরুত্ব রয়েছে যে অভিযুক্তের নির্দোষিতার ওপর নিরপেক্ষ প্রমাণ। সমগ্র বাংলাদেশ শফিকুর রহমানের নিষ্পাপতার সাক্ষ্য দিচ্ছে। দুর্ভাগ্যবশত আপনি তাদের কথা শুনতে চেষ্টা করছেন না, খাজা সাহেব কাজীকে উদ্দেশ্য করে বললেন। কাজী বললেন, এই সমস্ত লোক খাজা শফিকুর রহমানের ভক্ত ও ভক্তি মানুষকে অন্ধ করে দেয়। কাজী আদালত আরেকটি আপত্তি তুললেন। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, যদি আপনারা হজরত শফিকুর রহমানের সাক্ষ্য গ্রহণ না করেন, তবে নারীর পক্ষ থেকে 4 জন সাক্ষী পেশ করুন, যারা খানখায়ের এক কোণে বসা এক দরবেশের অবৈধ স্ত্রীকে প্রমাণ করবে। এরপর নারীটির 4 জন সাক্ষীকে শাহী দরবারে পেশ করা হল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সাক্ষীদের উদ্দেশ্যে বললেন, তোমরা কিভাবে বলছো যে অভিযোগকারী নারী শফিকুর রহমানের অবৈধ স্ত্রী? ও, এই শিশু তাদের অবৈধ সন্তান? কাজীও একই প্রশ্ন পুনরাবৃত্তি করলেন, কিন্তু সাক্ষীরা কিছুই বলতে পারল না। মনে হচ্ছিল যেন আল্লাহ তাআলা তাদের বাকশক্তি হরণ করেছিলেন। সাক্ষীদের নীরবতা সবাইকে বিস্মিত করল। অতঃপর সেই নারী সাক্ষীদের উদ্দেশ্য করে চিৎকার করে বলল, বলো, আমার অসহায়ত্বের সাক্ষী দাও। কিন্তু সাক্ষীদের ঠোঁটে নীরবতার ছাপ ছিল। তারা চেষ্টা করেও কিছু বলতে পারল না। এতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই সাক্ষীরা কৃতদাস এবং তাদের জিহ্বা চিরকালের জন্য তাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। সুলতান মাহমুদ অত্যন্ত বিনয়ের সঙ্গে হজরত খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞাসা করলেন, হে আমার নেতা, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? যেদিন আল্লাহ এই দুর্বলতার সময়ে আপনার প্রিয় বান্দাকে সোনারগাঁও থেকে ঢাকা পর্যন্ত পৌঁছে দিয়েছেন,
তিনি এই নাজুক মুহূর্তে সাহায্য করুন। অতঃপর তিনি বললেন, এই 2 মাসের শিশুটি নিজেই দরবারের সবাইকে বলবে যে তার বাবা কে। যখনই তিনি এই কথা বললেন, কাজী সহ সমস্ত লোক স্তম্ভিত হয়ে গেল। অতপর কাজী বলতে লাগল, এই 2 মাসের শিশুটি কিভাবে কথা বলবে? খাজা সাহেব কাজীকে সম্বোধন করে বললেন, যিনি এই শিশুটিকে সৃষ্টি করেছেন তিনি তার একজন বান্দার ইচ্ছায় একে কথা বলার শক্তি দান করবেন। অতপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি শিশুটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, হে নিষ্পাপ আত্মা, তোমার মা বাবা তোমার নিষ্পাপ জীবনের ওপর অনেক অত্যাচার করেছেন। কেউ জানে না যে আগামী সময় তোমাকে কোন নামে স্মরণ রাখবে। খাজা গরিব নওয়াজ দুগ্ধ পান করা শিশুটির সঙ্গে এমনভাবে কথা বলছিলেন যেন সে তার কথার অর্থ বুঝতে পারছিল। অতপর সুলতানুল হিন্দ কাজী আদালত ও বিচারকের দিকে তাকালেন। তারা দুজনেই অত্যন্ত চিন্তিত দেখাচ্ছিলেন। অতপর আকাশের দিকে তাকালেন। হে খোদা, তুমি তোমার বান্দাদের পাপ গোপনকারী। আমি অনেক চেষ্টা করেছি যে এই যন্ত্রণাময় সত্য পৃথিবীর সামনে প্রকাশ না হোক, কিন্তু তুমি সর্বজ্ঞ। কিছু অযৌক্তিকতা আমাদের ও তোমার শফিকুর রহমানের জন্য কোনো শান্তির পথ অবশিষ্ট রাখেনি। হে কুদ্দুসি রব, তোমার এই বান্দা মঈনুদ্দিন তোমার কাছে রহমত ও ক্ষমার প্রার্থী। হযরত খাজা গরিব নওয়াজ এই সংক্ষিপ্ত দোয়া করলেন। অতপর শিশুটির কাছে গেলেন। দরবারের লোকজনের শ্বাসরুদ্ধ ছিল। যারা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমতুল্লাহি আলাইহের আধ্যাত্মিক মর্যাদা সম্পর্কে অবগত ছিলেন, তাদের হৃদস্পন্দন আরও দ্রুত হয়ে গিয়েছিল। তারা জানতেন যে কয়েক মুহূর্তের মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। অতপর খাজা গরিব নওয়াজ নিজের ডান হাত শিশুটির ঠোঁটে রেখে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন, হে নিষ্পাপ আত্মা, তুমি নির্দোষ। প্রত্যেককে নিজের পাপের ভার নিজেই বহন করতে হবে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোমার মা এমন একজন ব্যক্তির ওপর অপবাদ দিয়েছেন যিনি আমার কাছে অত্যন্ত প্রিয়। তুমি কি জানো যে আমি কত রাত ধরে অস্থির? আমার অস্থিরতা এবং কাজী, আদালত ও দরবারের সবার দিকে তাকাও। এই লোকজনকে তোমার বাবার নাম বলে দাও, যারা শফিকুর রহমানের অপমানে আনন্দের উৎসব পালন করছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহে আলাইহিয়ের প্রবল কণ্ঠস্বর উচ্চারিত হল এবং লোকজনের হৃদয়ে গেঁথে যেতে লাগল। দ্বিতীয় মুহূর্তেই শিশুটির কণ্ঠস্বর শোনা গেল, আমার বাবা সুলতান মাহমুদের দরবারের একজন সম্মানিত সর্দার। কথা বলে শিশুটি সেই ব্যক্তির নাম বলে দিল এবং চুপ হয়ে গেল। এই ন্যায় বিচারের পর শাহী দরবারে একটি ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হল। নারীটির ওপর এত কম্পন